Hello friends, welcome to Study One. Study One এ স্বাগত। Study One এ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি এবং সামনে যে প্রাইমারি এক্সাম আসছে তার প্রিপারেশন আমরা শুরু করেছি। ম্যাথমেটিক্স ক্লাস, কোয়ান্টিটি ম্যাথমেটিক্সের পার্সেন্টেজ চ্যাপ্টারের আমরা ক্লাস শুরু করেছি। আজকের অঙ্ক আমরা শুরু করছি কোশ্চেন নাম্বার 1 থেকে। ফার্স্ট কোশ্চেন আজকে, an agent sells goods of value of 15,000. The commission which he received at the rate of 12.5%. বলছে যে একজন এজেন্ট কোন একটা জিনিস 15,000 টাকায় বিক্রি করেছে এবং এর ফলে সে 12% হারে কমিশন পেয়েছে, তাহলে সে কত টাকা কমিশন পাবে? তাহলে ভ্যালু হচ্ছে কত টাকা? 15,000 টাকা। ও 15,000 টাকার জিনিস বিক্রি করেছে, এতেও কমিশন পাবে 12.5%। 12.1/2%। এই 12.1/2 যদি আমরা ভেঙে নিই তাহলে 12 দিয়ে 24 আর 25, তাহলে 25/2 এবং পার্সেন্টেজের জন্য নিচে একটা 100। তাহলে ব্যাস সিম্পলিফিকেশন আমরা করব। দুটো শূন্য কাটলাম। আমরা যদি এটাকে 2 দিয়ে কাটি তাহলে 7 দিয়ে 14 আর 5 দিয়ে 50, 75। তার হয়ে গেল 25 কে 75 দিয়ে গুণ। এটা করার একটা সহজ প্রসেস আমরা করেছিলাম, সেটা হচ্ছে যে যখনই 25 দিয়ে গুণ আসবে কোনো কিছুকে, এটা যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই তাহলে 4 কে 4 আর পাশে যদি দুটো শূন্য বসি তাহলে অ্যানসার হয়ে যাবে। তাহলে 4 কে 4, 3 আর 5 35, 4 8 32, 3 থাকলো, দশমিক আসবে 30 হবে, 4 7 28, আবার 2 নামবে 20 হবে, 4 5 20 এবং এর পাশে কি করব আমরা 100 দিয়ে গুণ করে দেব। অর্থাৎ এই 100 দিয়ে গুণ করার কারণে এখানে আমরা দশমিকটা 2 ঘর এইদিকে সরে যাবে, তার মানে হয়ে গেল 1875 টাকা। অর্থাৎ ওই ব্যক্তির কমিশন হচ্ছে 1875, 1875 টাকা। খুব সহজ। যদি বুঝতে না পারা যায় তাহলে আমরা 75 কে 25 দিয়ে গুণ করব। 5 5 25, 5 7 35 আর 5 দিয়ে 10, 35 আর 10 45, 45 আর 2 47, 47 আর 7 আর থাকে 4, 7 দিয়ে 14, 14 আর 4 18, 1875 টাকা। হয়ে গেল কোশ্চেন নাম্বার 1 নম্বর কোশ্চেনের অ্যানসার আজকে 1875 টাকা। আজকে সেকেন্ড কোশ্চেন, 1/8 of a number is 14.5. What will 69% of that number will be? মানে বলছে যে নাম্বারটি 1/8 of a number, একটা নাম্বার আছে, যে নাম্বারে যে কোনো একটা নাম্বার রয়েছে, এর যদি আমরা 1/8 করি, 1/8 করি, 1/8 করি, তাহলে সেটা হচ্ছে 41.5। তাহলে এই নাম্বারের 69% কত হবে? এখন এখান থেকে যদি আমরা x এর ভ্যালু বের করতাম তাহলে 41.5 8টা দিয়ে গুণ হয়ে যেত। এর বের করতে হবে কত? 69%। তাহলে 69/100। এই নাম্বারটা 69% বের করতে হবে, তাহলে 69/100 খুব ইজিলি আমরা বের করতে পারবো। কিভাবে করব? 41.5 কে যদি আমরা এখানে 10 লিখি কোনো প্রবলেম নেই, এবং একটা 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে 10, 5 8 40 আর 3 5 15, আবার 2 দিয়ে কাটবো, 4 2 8 আর 2 একে 2। এখানে থাকলো 69, 4 আর 83। এটা আমরা গুণ করব সিম্পলি। তাহলে আমরা প্রথমে 4 দিয়ে গুণ করে নিচ্ছি এটাকে, 3 4 12, 12 2, 7 থেকে 1, 4 8 32 আর 1 33। এটাকে গুণ করব আমরা 69 দিয়ে। খুব সিম্পল এটা গুণ করছি। 9 দিয়ে 18, 3 9 27, 27 আর 1 28 আর থেকে 2, 3 9 27, 27 আর 2 29। আবার 6 দিয়ে করছি, 6 2 12 আর থেকে 1, 3 6 18 আর 1 19 আর থেকে 1, 3 6 18 আর 1 19। তাহলে হচ্ছে 8 2 10 আর থেকে 1 9 18 আর 1 19 আর থেকে 1 2 9 আর 1 10, 10 2 12 2 আর থেকে 1 আর 1 আর 1 2, 2 ঘর পর দশমিক, 2 ঘর পর দশমিক, তাহলে 229.08। তাহলে এই নাম্বারটার 59% হচ্ছে 229.08। কোশ্চেন নাম্বার 2 এর অ্যানসার। কোশ্চেন নাম্বার 3,
3 বলছে 10% of 20 plus 20% of 10 equals 10% of 20, 10% of 20, 10% of 20 plus 20% of 10, তাহলে 10% of 20, তাহলে 20 10%, 10 by 100 plus 10 20% of 10, 10 এর 20%, এখানে উপরে রয়েছে 10 আর 20, এখানে রয়েছে 10 আর 20, তার মানে আমরা এটাকে কাটাকাটি করি 0 0 0 0 0 0 0 0 2 প্লাস 2 2 প্লাস 2 आंसर হয়ে গেল 4। তাহলে কোশ্চেন নাম্বার 3, আজকে কোশ্চেন নাম্বার 3 এর आंसर হচ্ছে 4, যেটা কিনা অপশনে রয়েছে। গুলো বলছে এক নাম্বার অপশন বলেছে 10% অফ 20, 10% অফ 20, এক নাম্বার অপশন 10% অফ 20। তাহলে আমরা চেক করে দেখব অপশনগুলোকে। অ্যাকচুয়ালি অপশন এ যদি চেক করি 10% অফ 20, তার মানে আমরা 20 ইনটু 10 বাই 100 দেখতে পাচ্ছি, এখানে 2 আসছে, তাহলে অপশন এ বাদ। অপশন বি বলেছে যে 20% অফ 10, 20% অফ 10, তাহলে 20 10 ইনটু 20 বাই 100, এখানেও 2 আসছে। অপশন সি বলেছে 1% অফ 200, 1% অফ 200, তাহলে 200 ইনটু 1 বাই 100, এখানেও 2 আসছে। আর অপশন ডি বলেছে 2% অফ 200, 2% অফ 200, তাহলে 200 ইনটু 2 বাই 100, দশমিক কাটলো থাকছে 4, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যানসার। এখানে পেয়েছিলাম 4, এখানে পেলাম 4, তাহলে কোশ্চেন নাম্বার 3 এর অপশন হচ্ছে অপশন ডি। আজকের কোশ্চেন নাম্বার 4 বলছে 60% of 264 is the same as 60% of 264, 60% of 264 কার সাথে সমান হবে, কার সাথে সমান হবে? অপশন এ বলেছে 10% of 44, 10% of 44। অপশন বি বলেছে 15% of 1056, 15% of 1056। অপশন সি বলেছে 30% of 132, 30% of 132। আর অপশন ডি বলেছে none of these, none of these। তাহলে আমরা প্রথমে বের করে দেখব যে 60% of 264, এখানে আমরা অঙ্কটা না করে आंसरটার দিকে যাওয়ার চেষ্টা করব। 60% of 264, 10% of 44, 15% of 106, 30% of 135, এখানে দেখছি সব দুটো অর্ধেক হয়ে গেছে, 60 এর অর্ধেক হয়ে গেছে 30 এবং এটারও অর্ধেক হয়ে গেছে 132। কারণ এটাকে 2 দিয়ে ভাগ করেছি, এটাকে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে মিলে যাচ্ছে। অর্থাৎ এটা যদি আমরা 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করি, তাহলে 60% অফ এটা যদি গুণ করব হচ্ছে 264, এটা হয়ে গেল आंसर। তার মানে এটা হচ্ছে এটার आंसर। তাহলে आंसर হচ্ছে অপশন সি। অঙ্ক করা দরকারই নেই, আমরা জাস্ট একটু অপশনের দিকে খেয়াল করলে বুঝতে পারবো। তাহলে কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 এর आंसर হচ্ছে অপশন সি। কোশ্চেন নাম্বার 5 আজকে বলছে 270 candidates appeared for an examination of which 252 passed, the pass percentage is 270 জন স্টুডেন্ট একটা পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল, যার মধ্যে 252 জন পাস করেছে। অবতীর্ণ হয়েছে অ্যাপিয়ার স্টুডেন্ট হচ্ছে 270 আর 252 জন হচ্ছে পাস। তাহলে পাসের পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে আমরা জানি যেটা যার সাপেক্ষে পার্সেন্টেজ বের করব সেটা সবসময় নিচে হবে। তাহলে 252 উপরে আর 270 হলো নিচে, 270 রেসপেক্টে ওটা পার্সেন্টেজ বের করছি। আর পার্সেন্টেজ বের করার কারণে আমরা 100 দিয়ে এটাকে কি করব, গুণ করব। সিম্পল। এটাকে আমরা যদি কাটি, 0 0 কাটলো, আর কি দিয়ে কাটলো আমরা দেখি না একবার। 25 3 দিয়ে কাটবে কি, 3 8 24 আর 12, হ্যাঁ 3 দিয়ে কাটবে, 3 9 27, 3 8 24 আর 1 দিয়ে 12, 3 4 12 84। আর কিছু দিয়ে কাটবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে 10 দিয়ে গুণ 840 আর নিচে হচ্ছে 9। এটা আমরা ভাগ করি, তাহলে 9 9 81 আর 3 থাকলো 30 হলো। 9 দিয়ে ভাগ করছি, 3 9 27, আবার 3 থাকলো, আবার 30 হলো, তাই তো। আবার 3 দিয়ে 3 9 27, 3 9 27, অর্থাৎ 93.33%, 93.33%।
পার্সেন্ট হচ্ছে কোশ্চেন নাম্বার 5 এর রাইট অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি তে এটাকে পূর্ণ ভেঙে দেওয়া রয়েছে 93.3%। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে 5 আউট অফ 20-50 অর্থাৎ 2250 parts of earth is sulfur. What is the percentage of sulfur in the earth? বলছে 5 out of এত পার্টস, পৃথিবীর 200 বা 2250 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে সালফার। তাহলে এই সালফারকে পার্সেন্টেজে বের করতে হবে। 5 ভাগ সালফার কত ভাগের মধ্যে? 2250 ভাগের মধ্যে। তাহলে এর পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে পার্সেন্টেজ বের করতে হলে 100 দিয়ে গুণ করে দেবো, খুব সিম্পল। তাহলে 0 0 কাটছে, আবার 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে 4 5 20, 5 5 25, উপরে থাকলো 10 আর নিচে থাকছে 9। আবার যদি আমরা কাটি 5 দিয়ে 10 আর 5 9 45, অর্থাৎ 2 এর 9। 2 এর 9% হচ্ছে সালফারের পরিমাণ পৃথিবীতে, যেটা অপশন নাম্বার বি। তাহলে কোশ্চেন নাম্বার 6 এর आंसर হচ্ছে অপশন বি। বলছে in an examination submit scores of a total of 626 marks out of 850, what is his approximate percentage in the examination? বলছে সুমিত একটা পরীক্ষাতে টোটাল 626 নাম্বার পেয়েছে 850 মার্কসের মধ্যে। তাহলে তার পার্সেন্টেজ বের করতে হবে। টোটাল কত পেয়েছে যেটা পাবে সেটা আমরা সবসময় উপরে লিখব। 626 পেয়েছে, কতর ভিতরে পেয়েছে? 850 এর ভিতরে পেয়েছে। এর পার্সেন্টেজ বের করব, তার জন্য 100 দিয়ে গুণ। কোশ্চেন নাম্বার 7 এর আমরা করছি। তাহলে সব সময় যার সাপেক্ষে বের করব সেটা হবে নিচে। 850 এর সাপেক্ষে রেসপেক্টে বের করছি, এটা নিচে, আর বাকিটা উপরে। এর পার্সেন্টেজ আমাকে বের করতে হবে। তাহলে পার্সেন্টেজ বের করছি আমরা। এটা পাই দিয়ে কাট 0 0 কাটলাম, পাই দিয়ে কাটবে 5 একে 5 আর 35 5 7 35 5 17 85, এটা 2 দিয়ে কাটবে। এবার আমরা দেখব 17 দিয়ে এটা ভাগ যাচ্ছে কিনা। তাহলে 317 কত হয়? 626 কে যদি আমরা 17 দিয়ে ভাগ যায়, আচ্ছা 2 দিয়ে কি গুণই করে নিই। 6 2 12 2 আর থেকে 1 2 দিয়ে 4 আর 1 5 আবার 6 দিয়ে 12। এটাকে আমরা ভাগ করব 17 দিয়ে। 17 দিয়ে ভাগ করব, তাহলে 5 17 85 রয়েছে 125। তাহলে 7 17 কত হচ্ছে? 7 17 7 7 7 7 49, 7 10 70 আর 7 7 49, 119। তাহলে 7 17 আমরা 7 দিয়ে ভাগ করছি। 7 7 49 9 হাত থেকে 4 হাত থেকে 7 আছে 11, 119। 15 থেকে 9 বাদ 6 আর 2 থেকে 2 বাদ 62। তারপরে পেলাম আমরা 62। তাহলে 17 দিয়ে ভাগ করছি। 3 17 51, 3 17 51। তাহলে 2 থেকে 1 বাদ 1 1 দশমিক নিলাম, আবার 0 নিলাম। তাহলে 0 নিলে কত হয়ে যাবে? 6 6 17 6 7 42 এর 2 হাত থেকে 4 6 কে 6 4 10, 100। আবার 10 নামলো, আবার 100 হলো। তাহলে আবার 5 17 85। তাহলে आंसर পেয়ে গেলাম আমি 63.65। আমরা যদি এটাকে অ্যাপ্রক্সিমেট হিসেবে লিখি তাহলে 73.65, 6 যদি চলে আসে সেটাকে আমরা লিখতে পারি 74%। অর্থাৎ এই কোশ্চেন নাম্বার 7 এর आंसर হচ্ছে সি। অপশন সি ইজ দা কারেক্ট आंसर। সি অপশন কারেক্ট आंसर। কোশ্চেন নাম্বার 8, আজকের কোশ্চেন নাম্বার 8, যেটা বইয়ের কোশ্চেন নাম্বার 30, যে the marks obtained by a student are given below, what is total percentage in one subject? ম্যাথমেটিক্স দেওয়া আছে, সায়েন্স দেওয়া আছে, সোশ্যাল স্টাডিজ দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, হিন্দি দেওয়া আছে। ম্যাথমেটিক্স, সায়েন্স আর সোশ্যাল স্টাডিজে 100 এর মধ্যে পেয়েছে 100, 84 আর 67। ইংলিশ আর হিন্দিতে পেয়েছে 50 এর মধ্যে একটাতে 25 আর একটাতে পেয়েছে 24। তাহলে টোটাল পার্সেন্টেজ বের করতে হবে। টোটাল যদি পার্সেন্টেজ বের করতে হয় তাহলে টোটাল সাবজেক্ট যদি আমরা 100 করে ধরতাম তাহলে 4টা সাবজেক্ট হচ্ছে। ম্যাথ একটা 100 মার্কের, তারপরে সায়েন্স একটা 100 মার্কের, সোশ্যাল স্টাডিজ 100 মার্কের এবং হিন্দি 50 আর ইংলিশ 50, এই দুটো মিলে 100, 400 মার্ক। টোটাল হচ্ছে 400 মার্ক। টোটাল মার্কস হচ্ছে 400। আর ও পেয়েছে যেটা সেটা হচ্ছে অবটেন মার্কস
অবটেন মার্কস কত পেয়েছে? অবটেন পেয়েছে 100, আর পেয়েছে 84 মানে 84, আর পেয়েছে 67, আর পেয়েছে 25 এবং পেয়েছে 24। এটা হচ্ছে ওর অবটেন মার্কস। টোটাল মার্কস কত পেয়েছে এটা যদি আমরা যোগ করে দিই তাহলে এটা পাচ্ছি, সেটা হচ্ছে 4 7 11, 11 আর 9 20, 20 শূন্য হাত থেকে 2, 2 2 4, 4 আর 6 10, 10 আর 18, হাতে 2 ছিল 20, 20 আর 10 30, 300 পেয়েছে। তাহলে 400 এর মধ্যে মার্কস পেয়েছে 300, টোটাল মার্কস কত? 400। এটাকেই তো আমরা পার্সেন্টেজ করি, তাহলে 100 দিয়ে ভাগ, তাহলে আমরা এটা পাচ্ছি, শূন্য শূন্য কাটলাম, 4 দিয়ে কাটছি, 4 2 8, 20, 4 5 20, 3 25 75, অর্থাৎ 75% মার্কস পেয়েছে টোটাল ওভারঅল। কোশ্চেন নাম্বার 8 এর आंसर হচ্ছে অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট आंसर, 75%। টোটাল কত মার্কস পেয়েছে এবং টোটাল সাবজেক্ট কত, এটা দিয়ে ভাগ করলাম, টোটাল মার্কস কত, আর অবটেন মার্কস উপরে, নিচে টোটাল মার্কস, এটাকে পার্সেন্টেজ করলাম, 100 দিয়ে গুণ করে দিলাম। কোশ্চেন নাম্বার 8 এর आंसर হয়ে গেল অপশন সি, 75%। The following table given the marks obtained by a student in the first second semester examination in core subject in a given year. First second semester obtained marks দেওয়া রয়েছে। The aggregate percentage of marks obtained by the student in given year is nearly, এই দুটো সেমিস্টারের টোটাল এগ্রিগেট মার্কস কত পেয়েছে, মানে দুটো সেমিস্টারে এভারেজ করে পার্সেন্টেজ বের করতে হবে আমাকে। তাহলে কোশ্চেন নাম্বার 9 এর বলছে ফার্স্ট সেমিস্টারে ও নাম্বার পেয়েছে 35 30 65 80, আর সেকেন্ড সেমিস্টারে নাম্বার পেয়েছে 30 25 45 85। এইটা আমরা যদি যোগ করি তাহলে 5 5 10, 7 থেকে 1, 6 8 14 17 20 210, আর এটা যদি যোগ করি তাহলে 3 5 15 12 14 17 আর 1 18, 185। যদি আমরা যোগ করি দুটোকে তাহলে পাচ্ছি 395, 395। কতর মধ্যে পেয়েছে? প্রত্যেকটা সেমিস্টারে 300 মার্কের পরীক্ষা, তাহলে 300 300 600, তাহলে 600 এর মধ্যে পেয়েছে 395। কতর মধ্যে? 600 এর মধ্যে। এর পার্সেন্টেজ বের করলাম আমরা, তো 100 দিয়ে গুণ, শূন্য শূন্য কাটছি, কত দিয়ে কাটবে? 6 দিয়ে কাটি, 6 দিয়ে 6 6 36, 6 6 36, 3 হলো 35, 5 6 30, 0 50, 50 কে 6 দিয়ে কাটছি আমরা, 6 8 48, 6 8 48, 2 হলো 20, 3 6 18, তাহলে আমরা পাচ্ছি 65.83। এর অ্যাপ্রক্সিমেট যদি ভ্যালু আমরা নিই তাহলে পরেরটা চলে আসবে, অর্থাৎ 66%। 66% ইজ দ্য কারেক্ট आंसर কোশ্চেন নাম্বার 9, অর্থাৎ অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট आंसर। নেক্সট কোশ্চেন নাম্বার 10, I paid 27.2 as sales tax on which oath is rupees 340, find the rate of sales tax। বলছে আমি 27 টাকা 20 পয়সা সেলস ট্যাক্স হিসেবে একটা ঘড়ি কেনার জন্য দিয়েছি, যে ঘড়িটার দাম হচ্ছে 340 টাকা। তাহলে এই সেলস ট্যাক্সের পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে সেলস ট্যাক্স কত দিয়েছি? 27.20 পয়সা। কত টাকার ঘড়িতে? 340 টাকার ঘড়িতে। তাহলে এর পার্সেন্টেজ বের করতে হবে, তাহলে 100 দেখুন, দিয়েছি 27 টাকা 20 পয়সা। এই দশমিক তোলার জন্য নিচে চলে আসলে 100, দশমিকটা তুলে দিলাম, 100 100 কেটে দিলাম, শূন্য শূন্য কাটলাম, 2 দিয়ে কাটছি সহজ করে, 2 1 কে 2, 7 দিয়ে 14, 2 দিয়ে কাটছি, 2 1 কে 2, 3 2 6 আর 6 দিয়ে 12। তাহলে 136 কে আমরা ভাগ করব 17 দিয়ে, 17 দিয়ে ভাগ করব। তাহলে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 8 দিয়ে 7 8 56 6, আর থেকে 5, 8 1 8 আর 5 13, 136 হয়ে যাচ্ছে। তাহলে 136 কত পেলাম? 8 দিয়ে, অর্থাৎ 8 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 136, 8%। তাহলে এর সেলস ট্যাক্স হচ্ছে 8%। কোশ্চেন নাম্বার 10, সেলস ট্যাক্স 8%, এটা রয়েছে অপশন নাম্বার এ। অপশন এ ইজ দা কারেক্ট आंसर অফ দা কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। আর পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 32। থ্যাংক ইউ। আজকে আমরা পার্সেন্টেজের ক্লাস এই পর্যন্তই করছি। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আমাদের এই ক্লাসের চ্যানেলটি বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যদি কোনো ক্লাস নেওয়ার দরকার থাকে আমাকে কমেন্টে লিখতে পারো। আর
বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করতে পারো। থ্যাংক ইউ।